হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে বৃহস্পতিবার রাত্রি 9:30 আমি আমার ব্লগটা শুরু করলাম। কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি কতগুলো পিলো কভার কিনে এনেছি। তো সেই পিলো কভারগুলো এখন এই পিলোগুলোর মধ্যে ঢুকিয়ে দেখব যে ঠিকমতো সেট হচ্ছে কিনা। আর চলো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। হ্যাঁ, সেট হয়ে গেছে। কেমন লাগছে পিলো কভারটা? তো তোমাদের দেখিয়েছিলাম যে দুটো রেড আর একটা ব্লু এনেছি। তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে দেবো বলেই এনেছি। তো এবারে ব্লুটা পরিয়ে দেখি। কেমন লাগছে? এগুলো পার পিস নিয়েছে 70 রুপিস করে। লোকাল শপ থেকে কিনেছি। অনলাইনে কিনতে গেলে অনেকটা সময় লাগতো আসতে, তো সেই কারণে আমি অনলাইনে কিনিনি। কেমন হয়েছে তোমরা বলো, 70 রুপিস করে এক একটা। আর যে টেবিল ম্যাটগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো ছিল 4টে এনেছি 100 রুপিসে। যে অফ হোয়াইটের উপরে গোল্ডেনের যে তোমরা দেখলে সেইগুলো। তো দেখো এই আমার পিলো কভার রেডি। তো পিলো কভার চেঞ্জ করাতে কিন্তু অনেকটাই লুক চেঞ্জ হয়ে যাবে আমার সোফাটার। তোমাদের দূর থেকে অবশ্যই আমি একবার দেখিয়ে দেব। দেখো তো কেমন লাগছে আমার সোফাটা। বেশ ভালো লাগছে, তাই না? সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে। তোমাদের সঙ্গে আজকে আর কথা বলা হয়নি। ভীষণই কম সময়ে জরুরিকালীন অবস্থায় যেভাবে কাজ করা হয় ঠিক সেইভাবে সমস্ত কিছু ক্লিনিং করতে হয়েছে। তো সেই কারণে আমার এতটুকু সময় ছিল না যে ক্যামেরা অন করে আমি ফটোজেনিক, মানে সামান্যতম ফটোজেনিক হয়ে কিছু করি। একদম হুড়ুম ধাড়ুম করে সমস্ত ক্লিনিং করতে হয়েছে, তাই আমি আর ক্যামেরায় সেগুলো বন্দি করিনি। দুখানা টয়লেট পরিষ্কার করলাম, নিচের আর ওপরের। আজকে রান্না করেছি একদম যৎসামান্য, মানে না করলেই নয় যেটুকু সেইটুকু। সজনে ডাঁটা বেগুন আলু দিয়ে শুক্তো, আর করেছি মুগ ডাল আর পাঁপড় ভাজা, ব্যাস। এই ছিল দুপুরের লাঞ্চ। আর সকালবেলা গতকালকের বেঁচে যাওয়া ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে ব্রেকফাস্ট। তো রান্নার দিকটা আজকে বেশি ঝামেলা রাখিনি, কারণ অন্যান্য কাজগুলো বেশি ছিল। আজকে শনিবার, তবু আজকে আর নিরামিষ করা হয়নি। কালকের ওই খাবারগুলো খেতে হয়েছে সকালবেলা, মানে আজকে নিরামিষ ডেটা একদম আমিষ ডে হয়ে গেছে। যাই হোক, দুপুরে আর আমিষ করিনি, দুপুরে নিরামিষই খেলাম। আর এদিকে আশিস তো বাড়ি আছে, ওরও অনেক মানে কাজ যাচ্ছে। ও বাইরের উঠোনটা একটু পরিষ্কার করেছে, যেহেতু ওখানে অনেক টব রয়েছে আমার, সেই গাছগুলো এক সাইডে করে মাটিটাকে ঝাড়টার দিয়ে পরিষ্কার করেছে, কারণ ওখানেই ঠাকুরমশাই কিছু কাজ করবেন। তো ওই জায়গাটা তো পরিষ্কার করে দিতে হলো। এছাড়া আজকে সকাল থেকেই এসছে এই ছাদে বাঁশ লাগাতে, সেই বাঁশ লাগাতে ছেলেগুলো এসছে, ওদেরকে চা করে দেওয়া, একটু কথা টথা বলা। সেই জন্য কী হয়েছে, আর ক্যামেরা হাতে তুলে নিতে মনেও নেই বলতে পারো একরকম। তো এখন যখন সমস্ত কাজ মানে সেরে খাওয়া দাওয়ার পর পেট টেট শান্তি হলো, তখন মাথাটাও শান্তি হলো। তারপরে বসলাম ক্যামেরা নিয়ে যে কিছু ব্লগ করি। কারণ এইভাবে যদি দিনগুলো চলে যায় কাজকর্ম করতে করতে, তাহলে তো তোমাদের সাথে আমার কিছু শেয়ারিং করাই হবে না।
যাই হোক, যতটা কাজ না দেখাতে পারবো সেগুলো মুখে শেয়ার করে নিলাম, কারণ আজকের দিনটা কিভাবে কাটলো সেটা তোমাদের বলা তো ভীষণভাবে জরুরি, কারণ তোমরা আমার বন্ধু। আমি জানি অনেকে আমার ব্লগ দেখো এবং লিংক চাও একটা, যে ঠিক পরপর আমার কি কি কাজ থাকে বা কি কি করি প্রতিদিন, সেই কারণে আপডেট দেওয়াটা তো আমার কর্তব্য। 5টা বাজে, আশিস ভাসুরের সাথে একটু বেরোলো, আরও কয়েকজন রিলেটিভের বাড়ি সেদিন যেতে পারেনি, তো আজকে সেগুলো যাবে, যেহেতু আজকে স্যাটারডে ছুটি রয়েছে, তাই ও বেরোলো, এক্ষুনি বেরোলো। আর ছেলেও পড়তে যাবে, 5:15 নাগাদ ছেলে বেরোবে, 5:30 থেকে পড়া রয়েছে কেমিস্ট্রি। তো এখন আর বিশেষ কিছু কাজ করতে ইচ্ছে করছে না, তবে ভাবছি যে বেসিনগুলো একটু পরিষ্কার করে রাখি, কারণ ওটাও খুব দরকার। বেসিনগুলো একটু ভালো করে যদি মানে একদম রিসেন্ট পরিষ্কার করা না হয় তাহলে একটু বাজে লাগে, তো ভাবছি যে বেসিনগুলো পরিষ্কার করে নিই। তার আগে একটু তোমাদের সাথে কথা বলি, মানে একটু বসলাম আর কি, একটু রেস্টও হবে। তারপরে ভাবছি 3টে বেসিন, একটা বেসিন পরিষ্কারই রয়েছে আর 2টো বেসিন একটু পরিষ্কার করে নেব। চলে এলাম বেসিন পরিষ্কার করতে। তো দেখো, এই বেসিনটা আমি এখন ভালো করে পরিষ্কার করছি। আমি নিয়ে নিয়েছি একটু সাবান গুঁড়ো আর স্কচব্রাইট, ব্যাস এই দিয়ে আমি পরিষ্কার করে ফেলবো আমার বেসিনটা। তাহলে দেখতে থাকো কিভাবে আমি বেসিনটা পরিষ্কার করি। বেসিন ক্লিনিং, একটা বেসিনই আপাতত করলাম, কারণ আমার হচ্ছে নিয়ম এটাই যে একটু একটু কাজ করবো আর একটু একটু রেস্ট নেব। তো যাই হোক, একটা বেসিন ক্লিন করে দিলাম, তো অনেকটাই কাজ হয়ে গেল। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, মানে একবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে আবার সব জিনিসগুলো গুছিয়ে রেখেছি। তো মোটামুটি কাজ সন্ধেবেলায় এইটুকুই করলাম। আমার এক ভিউয়ার জানতে চেয়েছো যে আমি কি স্কিন কেয়ার করি, কারণ আমার স্কিনটা তোমার ভালো লেগেছে। দেখো, সত্যি কথা যদি বলতে হয় তো সেরকম কোনো স্কিন কেয়ার রুটিন আমার কিন্তু নেই, তবে যা আমি করি সেটা যদি রুটিন হয়, মানে ভীষণ অর্ডিনারি কেয়ার করি আমি। সেটা হলো, আমি স্নান করে আমি মুখে মাখি ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা, ঠিক আছে। আর শীতকালে আমি হাতে পায়ে অলিভ অয়েল মাখি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার।
আর সেরকমভাবে মানে রেগুলার বেসিসে আমি কিছু করি না, কখনও যদি ইচ্ছে হয় মনে হয় তাহলে ওই আয়ুরের ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ক্লিন করি, সেইভাবে কিছু করা হয় না। তবে একটা ম্যাসেজ ক্রিম আমি কিনে রেখেছি, যেটা আমি ধরো 2 মাস 3 মাসও হয়ে যায় বা কিছু একটা অকেশন সামনাসামনি এলে ওটা দিয়ে একটু মুখটা ম্যাসেজ করে নিই নিজে নিজে। আর স্ক্রাবার ইউজ করি যখন খুব মনে হয় যে না না এখন আমাকে স্ক্রাবার ইউজ করতেই হবে, খুব ট্যান পড়ে গেছে। বেসিক্যালি ট্যান পড়লেই আমি করি, ট্যান রিমুভিং স্ক্রাবারই আমার কেনা রয়েছে। তো সেই স্ক্রাবারটা আমি ইউজ করি, ডাব্লু2 স্ক্রাবারটা ইউজ করি। আর হচ্ছে অ্যাজ সাচ সেরকম কিছু ইউজ করি না। আর হ্যাঁ, আর বাইরে রোদে বেরোলে সানস্ক্রিন লোশন ইউজ করি, সেটাও ডাব্লু2। হ্যাঁ, আর হচ্ছে আর কি আর সেরকম কিছু এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এই নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও অবশ্যই বানাবো, যে আমার স্কিন কেয়ার রুটিনটা ঠিক কী, ঠিক তার ওপর ভিডিও হবে। তো তখন আমি সমস্ত কিছু মনে করে একদম ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। আর আজকে কিন্তু ব্লগটা আমাকে এখানে এন্ড করতে হবে। দেখা হচ্ছে এর পরের আরও একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সাথে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর হ্যাঁ, নিজস্বতায় থাকো। নমস্কার।